কোরআনে 500 বিধান আছে শরীয়তে। কত? এ দেশে এখন একটাও আমরা মানতে পারি না, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটাও মানতে পারি না। যতদিন পর্যন্ত এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত আপনি যদি ফেরেশতা জিবরাইলও দাবি করেন তাও আপনি পারবেন। আমার কুষ্টিয়া, এই যে আমার গ্রামের বাড়ি হালসাতে, এখানে কিছুদিন আগে একটা মানে ফতোয়া দিয়েছিলাম, মানে জেনার ফতোয়া। একটা মহিলা নিজের সন্তান পেটে নিয়ে এসে আর এক বাড়িতে বলছে যে আমার স্বামী, অথচ ওর নিজের আলাদা স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ওনার স্বামী থাকে বিদেশে। তা আমি মাসলাটা বললাম যে কোরআন হাদিসে যেভাবে আছে এইভাবে। এখন ওইটা যদি আপনি পালন করতে চান, ওটার মাসলা হচ্ছে যদি কেউ বিবাহিত হয় আর যদি জেনা ব্যভিচার করে, তাহলে তার সাক্ষী যদি 4 জন থাকে, তাহলে তাকে আপনি পাথর মেরে বুক পর্যন্ত মাটির ভেতরে দিয়ে পাথর মেরে উড়িয়ে দেবে। এটা তার বিচার। এই দেশে কি রাষ্ট্রীয়ভাবে বিচার আছে? আমি ফতোয়া দিয়ে দিলাম, আমি মুফতি মানুষ দিলাম। এখন যদি আপনি কায়েম করেন, এটা আপনারও তো সংকেচার করবে, আমারও সংকেচার করবে, বলবে যে এই দেশে কি এই কোরআনের এই নিয়ম আছে, আপনি কেন এই কথা বাস্তবায়ন করতে গেলেন? ফতোয়া পর্যন্ত থাক। হ্যাঁ, এটা কায়েম আমি করতে পারতাম যদি এই দেশে ইসলাম থাকতো। এই কথা বুঝতেছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি পুরুষ হয়, নারী হয়, আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে, 10 দিরহামের বেশি যদি সম্পদ হয়, আর যদি অভাবে না হয়ে স্বভাবে চুরি করে, কয়েকটা কথা বললাম মনে আছে? চোর ধরলে হাত কাটা যাবে না, 10 দিরহামের উপরে হওয়া লাগবে সম্পদটা। 2 নম্বরে, ও চোরটা কি অভাবের চোর না স্বভাবের চোর, এটা দেখা লাগবে। যদি অভাবের হয়, তার অভাব দূর করা লাগবে, আর স্বভাব ভালো করার জন্য চেষ্টা করা লাগবে। আর যদি ও স্বভাবেরই চোর হয়, ওর স্বভাব ভালো করার জন্যে কোরআনের আইন যদি দেশে থাকে, এই একটাই বিচার আছে, কি কাটা লাগবে। এখন এইটা যদি আমি এখন কায়েম করতে যাই, ওই যে পুলিশ এসে দাঁড়িয়ে আছে, আমার এখন ধরে নিয়ে যাবে না? সুতরাং এইটা কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। কি লাগবে? যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, এই ফতোয়াগুলো আমরা দিতে পারবো। এরকম 500 ফতোয়া আছে। কয়টা? কিন্তু একটাও কায়েম করা আমার দ্বারা, হোসাইনের দ্বারা সম্ভব। তাহলে আমরা এইটা করতে চাই। রমজানে যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারতাম, এই যে হালসায় ফতোয়া দিয়ে শেষ। এখন অন্য বংশের লোক যারা আছে গ্রামের, তারা বলছে আপনি ফতোয়া দিলেন, তো ফতোয়া দিয়েছি, আমি যদি কার্যকর করতে যাই, আমার তো বিকালবেলায় পুলিশের নিয়ে এরকম 3 বছর আটকে রাখবে। কি কথা বুঝতেছেন? এখন ওরা রাগ করে বসেছিল যে আপনি ফতোয়াটা কার্যকর করলেন না। তো কার্যকর করবো, আমার পেছনে কোনো ব্যাকআপ আছে? আর আমার পেছনে কোনো শক্তি আছে? আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেল পুলিশে, সব এই 200 মানুষ হাঁ করে দেখলেন, কিছুই করতে পারলেন। তাহলে আমাদের যারা মেয়েরা আছে, এটা কি মেয়েদের কানে যাচ্ছে? সম্মানিতা মা বোনেরা, জান্নাত পাওয়ার জন্য আপনাদের যে সমস্ত কাজ কারবারগুলো আছে, নামাজ, রোজা, পর্দা, আর স্বামীর যে ব্যাপারটা, বাইরে থেকে মাঠঘাট, চাকরি বাকরি, দোকানদারি, কর্মজীবন শেষ করে দিনের কাজ করে যখন বাড়িতে আসবে, অন্তত ঘরটাকে এমন শান্ত, নির্মল, এমন একটা পরিবেশ তৈরি করে দেবেন যে ঘরে আসলে সে শান্তি পায়। আর বাইরের থেকে ঘরে এসে থেকে যদি দেখে যে এখানে জাহান্নামের আগুন জ্বলছে, আপনার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে গেছে। এই জন্য আশা করবো আপনার জীবনও যেন খাদিজাতুল কুবরার মতো তৈরি হয়। জান্নাত হয়তো আপনার জন্য আল্লাহ বানাবে না, কিন্তু ওইরকম একটা পজিশন যেন সামনে তৈরি হতে পারে। আল্লাহ মেয়েদের সেরকম গুণ যেন দান করেন, বলেন আমিন। এই 2 জন মানুষকে আল্লাহ জান্নাতের, একজন চেয়ে নিলেন আর একজনকে আল্লাহ সুসংবাদ দিলেন। আর যারা এই মসজিদ বানিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনার জন্য অলরেডি আল্লাহ ঘর বানিয়ে রেখে দিয়েছে। এখন যদি মনে করেন জান্নাতে যখন ঘর আছে, তখন নামাজ কালাম আর কি করবো? নামাজ রোজা তো মাস্ট বি লাগবেই। সুতরাং যারা এর সাথে সম্পৃক্ত, আজকে যাদের আহ্বানে এসেছি, আমাদের এখানে একটা বোনাই বাড়ি আছে, আপনারা জানেন, আমার মামাতো বোন বিয়ে হয়েছে পাশে, যে রানা,
অনেক দিন ধরে বলছিল, আসলে মাহফিলের চাপ খুব বেশি তো, আর প্রতিদিন 2-3টা করি, এই জন্য অনুষ্ঠানগুলো কভার করে আসা অনেক কঠিন। আজকে আমার নিজের পরিবারে অনুষ্ঠান আছে বাড়িতে, এই জন্যে এই সময়টা কাউকে দেয়নি। মনারা বললাম যে আজকে আসি, তারপরও আজকে গিয়েছিলাম সে চুয়াডাঙ্গা, একজনকে নামিয়ে আবারই আসলাম, এই জন্য একটু দেরি হয়ে গেল। এখানে আমি 12টা 15 ঢুকতে চাচ্ছিলাম, 12টা 15 আমি চুয়াডাঙ্গা থেকে ছেড়েছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে রাস্তায়। আপনারা কষ্ট পেয়েছেন হয়তো, অনেকক্ষণ দাঁড়িয়ে বসে অপেক্ষায় ছিলেন, কারণ অপেক্ষা তো কষ্টের জিনিস। কোরআনের জন্য, আলেমের জন্য যারা কষ্ট করলেন, আল্লাহ যেন তাদেরকে উত্তম সাজা দান করেন। মসজিদে এসে যদি কেউ বসে থাকে, ও যদি কিছু নাও করে, তাও নামাজের সওয়াব পায়। এই জন্য যারা অনেকক্ষণ সে 12:30 থেকে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নফল নামাজের সওয়াব যেন আমাদের আমল নামায় দান করে। রমজানুল মুবারক যেহেতু একটা মাস, কোরআনে আল্লাহ দিলেন তার নাম। কেন দিলেন? আমরা কোরআন শরীফের ভেতরে 4টার সাথে 4টা বিষয় দেখি রিলেটেড করা আছে, রমজান, কোরআন, সিয়াম আর তাকওয়া। একটার সাথে আরেকটা সম্পর্কিত, একটা বাদ দিলে আরেকটা থাকে না। আপনি রমজান মাস বাদ দিলে সিয়াম, এই মর্যাদার সিয়াম পাবেন। কথা বুঝতেছে? সিয়াম বা রোজা তো আছে, 12 মাসই রাখা যায়, কিন্তু রমজানের মতো মোবারক হবে? এমনকি রমজান মাসেই কেন আল্লাহ সিয়াম দিলেন? 11 মাস এখনো তো আছে, ওই সমস্ত মাসে রোজা দিতে পারতেন না, কেন ওই সমস্ত মাসে দিলেন না? আর রমজানের পরে আল্লাহ কোরআনের নাম দিলেন, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআনের কি আছে এর ভেতরে এমন যে এর নাম দেওয়া লাগবে এই রমজান মাসে? গত রাত যেটা চলে গেল এবং সামনে আরেকটা রজনী আছে, আমরা যেটা শবে কদর বলে জানি, গুরুত্বপূর্ণ একটা রজনী আমরা পার করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে কোরআন নাজিল করার মাধ্যমে বলেন, হুদাল লিন্নাস, এটা মানুষকে পথ দেখাবে। বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি আমি কোরআনে কারিমের ভেতরে, এবং ফুরকান দিয়েছি। ফুরকান কি আর কোরআন কি? কোরআনের ভেতরে প্রায় আমরা 55টা নাম পেয়েছি কোরআনের। কয়টা? এর ভেতরে অন্যতম নাম 5টা। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে জিকির, একটা হচ্ছে আত-তানজিল, আর একটা কোরআন, একটা ফুরকান, একটা কিতাব, একটা জিকির, আর একটা তানজিল। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। এরকম প্রত্যেকটি কোরআনের আয়াতের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দলিল দিয়েছেন যে কেন কোরআনের নাম কোরআন, কেন কোরআনের নাম ফুরকান। এই যে আয়াতের ভেতরে কোরআনের নাম কি আছে? ফুরকান। বলেন কি আছে? ফুরকান মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। ফুরকান শব্দের আরেকটা অর্থ আছে সংবিধান। রমজান এসেছে, ফুরকানও আমাদের কাছে আসে। রমজান আর ফুরকান পেয়ে যদি বাকি জীবন আমি সত্য মিথ্যা পার্থক্য করে জীবন চালাতে না পারি, তো আমার কাছে রমজান আসা না আসা সমান। এরকম মসজিদের মেম্বার ছিল, নবীজি উঠছিলেন আর বলছিলেন আমিন আমিন আমিন। সাহাবীরা বললেন, আপনি এরকম বারবার বলেন, আমরা তো এর আগে শুনি নাই। নবীজি বললেন, আমার কাছে জিবরাইল এসে বলছিল যে লোকটা রমজান মাস পেয়েছে কিন্তু নিজের অপরাধগুলো মাফ করে নিতে পারে নাই, সে যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল বলেছে আমিন, আমিও বলেছি আমিন, তার মানে এটা কবুল হয়ে গেছে। এই জন্য রমজান পেয়েছি, নিজের অপরাধগুলো যদি আমরা মাফ করে নিতে না পারি, তা আমরা কিন্তু ধ্বংসই হয়ে যাব। কারণ এর পেছনে আমিন আছে ফেরেশতা জিবরাইলের, আমিন আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কোনোদিন দোয়া করা লাগে নাই, তারা দোয়া করার আগেই কবুল হয়ে গেছে। এই সমস্ত ব্যক্তিত্বদের দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে থাকে, রমজান পেয়ে ফুরকান পেয়ে যদি সত্য মিথ্যা সামনে পার্থক্য করে বাকি জীবন আপনি চালানোর সিদ্ধান্ত নিতে না পারেন, আপনি বিশ্বাস করে নিন আপনি ধ্বংস হয়ে যাবেন, হয় দুনিয়া অথবা আখিরাত। বাতাস পরিবর্তনের সাথে সাথে অনেকে পরিবর্তন এসেছে, কিন্তু আবার যদি বাতাস ঘুরে যায় আমি আবার ঘুরে যাব নাকি? না, অনেকে ধান্দায় আছে।
বুবুর কথাবার্তার একটু শোনেও মনে করে যে হ্যাঁ হতে পারে, আবার সুযোগ আসুক আমি আবার আগে যে বাঘ ছিলাম সিংহ হয়ে যাব। এই জন্য ফরকন আল্লাহ দিয়েছেন আয়াতের শেষে, অল ফরকন কেন দিলেন জানেন? সত্য কোনটা মিথ্যা কোনটা পৃথিবীতে আপনাকে সঠিকভাবে কেউ বলতে পারবে না। যার কাছে যাবেন সে হয় দলীয় কায়দায়, তার নিজস্ব কায়দায়, অথবা বংশীয় কায়দায়, দেশীয় কায়দায় আপনাকে বোঝাবে। সে খালি নিজের দিকে টেনে টেনে কথা বলবে। কিন্তু কোরআনে কারিমে কি টেনে টেনে কথা বলার কোনো দরকার আছে? আল্লাহ সবার জন্যে। এই জন্য কোরআনের বিধানগুলো সার্বজনীন, এমনভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন এই স্থান কাল পাত্র ভেদে পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য না। হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহ বলেন এই বর্ণনা, এই বক্তব্য মানুষের জন্য। মানুষ কি হিন্দু মানুষ না? বলেন বলেন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমাআ কালামাল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা ইলা আখিরি আয়াত। সূরা তাওবা এসেছে, আল্লাহ পাক বলেন যখন মুশরিকদের কোনো দল আপনার কাছে আসে, এই মানুষগুলো যখন আসবে এদেরকে আপনি নিরাপদে কোরআন শোনার ব্যবস্থা করে দেবেন। কারণ কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না, এটা মুশরিকদের জন্য। যারা আসবে তাকে নিরাপদে শোনার ব্যবস্থা করেন, কারণ এর ভেতর একটা সম্মোহনী শক্তি আছে, এটা দিয়ে মানুষকে আকৃষ্ট করা যায়। কারণ এই বাণীটা কার? আল্লাহ। আমি এই বাংলাদেশে বহু অমুসলিমকে, বিশেষ করে হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে আমি মুসলমান বানিয়েছি। দিনাজপুরে সেদিন 12 জন খ্রিস্টান একসাথে মুসলমান হয়েছে। এরপরে এই যে চুয়াডাঙ্গায় আপনারা দেখলেন 2 জন। এরকম বহু জায়গায় খ্রিস্টান হিন্দু এরা মুসলমান হয়। এরা প্রথমেই যে একবারে ওয়াজ শুনে হয়ে গেছে না। আমি যশোরে এক কলেজের অধ্যাপক, উনি BCS ক্যাডার, বলেছিলাম যে স্যার আপনাকে আমি জোর করি না, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম বাংলা হোক ইংরেজিতে হোক পড়বে, বুঝে বুঝে পড়বে। উনি 3 মাস পড়ার পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। তার মানে এর ভেতরে একটা আলাদা শক্তি আছে, এটা হেদায়েত দিতে পারে, সেই ক্ষমতা নিয়েই দুনিয়ায় এসেছে। এই জন্য কোরআনের প্রথম আয়াত দেখবেন সূরা বাকারার, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন এই সেই কিতাব যার ভেতরে কোনো সন্দেহ নেই। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে কেন? যারা আরবি গ্রামার বোঝে, আলিফ লাম কয়েক প্রকার হয়, প্রায় 4 প্রকার। এখানে যে আলিফ লামটা দিয়েছে নির্দিষ্ট করার জন্যে, আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব দিলাম যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কি? কোরআন ছাড়া পৃথিবীর কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না। এর আগে যে সমস্ত কিতাব এসেছিল হেদায়েত দেওয়ার জন্য, ওগুলো যত পরিবর্ধন রদবদল হয়ে গেছে, ওদের আর কোনো ক্ষমতা নেই। ইনজিল এখন আসলটা নেই, জাব্বুর এখন আসলটা নেই, তাওরাত এখন আসলটা নেই। এই জন্য ওরা আর মানুষকে পথ দেখাতে পারে না। ওদের কাছে গেলে মানুষ আরও বিভ্রান্ত হয়। কিন্তু একটা মাত্র কিতাব, ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই কোরআন আমি নাজিল করেছি আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই জন্য এর কাছে আসলে যদি মন থাকে আপনার, মাস্ট বি আপনি পথ পেয়ে যাবেন। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আর কোরআন বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু অনুসরণ করে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফাল থেকে এসেছে, এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে। দল্লা শব্দ দিলে আবার অর্থ পাল্টিয়ে যেত, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন এমন অর্থ আসতো। যেহেতু আদাল্লাহ, আল্লাহ বলেন আদাল্লাহুল্লাহ, আমি নিজে তাকে খারাপ বানাবো যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো জায়গায় ও ভালো হওয়ার নিয়তেও যায়। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে আছে না? কত জায়গায় আমরা দেখি মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। এই জন্য ও দলে যায়, ওই দরবারে যায়, ওখানে যাওয়ার পরে মানুষ আরও খারাপ হয়। এই জন্য আজকে থেকে আপনারা মসজিদে যেহেতু এসেছেন রমজানুল মোবারকে, কোরআনের মাসে, আর এটা যদি সবার জন্য বায়ান, এটা যদি শুধু মুসলমানদের জন্য হতো তাহলে এই আয়াতই আমি পড়তাম না। হাদা বায়ানুল লিন্নাস, এই বায়ান মানুষের জন্য। কার জন্যে?
আমরা যারা মানুষ পদবাচ্যে বিবেচিত, যে আমরা মানুষ, আমরা যেন কোরআন ছাড়া অন্য কোনো জায়গায় না যাই। একেবারে ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআন যেখানে নেই আমি সেখানে নেই। হ্যাঁ, কোরআনের বিধানগুলো আপনি এখন 100% পালন করতে পারবেন, সে পরিবেশ এখনো বাংলাদেশে হয়েছে? কোরআনে 500 বিধান আছে শরীয়তে, কত? এদেশে এখন একটাও আমরা মানতে পারি না, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটাও মানতে পারি না। যতদিন পর্যন্ত এই দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত আপনি যদি ফেরেশতা জিবরাইলও দাবি করেন তাও আপনি পারবেন। আমার কুষ্টিয়া, এই যে আমার গ্রামের বাড়ি হালসাতে, এখানে কিছুদিন আগে একটা মানে ফতোয়া দিয়েছিলাম, মানে জেনার ফতোয়া। যে একটা মহিলা নিজের সন্তান পেটে নিয়ে এসে আর এক বাড়িতে বলছে যে আমার স্বামী, অথচ ওর নিজের আলাদা স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, ওনার স্বামী থাকে বিদেশে। তা আমি মাসলাটা বললাম যে কোরআন হাদিসে যেভাবে আছে এইভাবে। এখন ওইটা যদি আপনি পালন করতে চান, ওটার মাসলা হচ্ছে যদি কেউ বিবাহিত হয় আর যদি জেনা ব্যভিচার করে, তাহলে তার সাক্ষী যদি 4 জন থাকে, তাহলে তাকে আপনি পাথর মেরে বুক পর্যন্ত মাটির ভেতরে দিয়ে পাথর মেরে উড়িয়ে দেবে, এটা তার বিচার। এই দেশে কি রাষ্ট্রীয়ভাবে বিচার আছে? আমি ফতোয়া দিয়ে দিলাম, আমি মুফতি মানুষ দিলাম। এখন যদি আপনি কায়েম করেন, এটা আপনারও তো সংকেচার করবে, আমারও সংকেচার করবে, বলবে যে এই দেশে কি এই কোরআনের এই নিয়ম আছে, আপনি কেন এই কথা বাস্তবায়ন করতে গেলেন? ফতোয়া পর্যন্ত থাক। হ্যাঁ, এটা কায়েম আমি করতে পারতাম যদি এই দেশে ইসলাম থাকতো। এই কথা বুঝতেছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যদি পুরুষ হয়, নারী হয়, আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে, 10 দিরহামের বেশি যদি সম্পদ হয়, আর যদি অভাবে না হয়ে স্বভাবে চুরি করে, কয়েকটা কথা বললাম মনে আছে? চোর ধরলে হাত কাটা যাবে না, 10 দিরহামের উপরে হওয়া লাগবে সম্পদটা। 2 নম্বরে, ও চোরটা কি অভাবের চোর না স্বভাবের চোর, এটা দেখা লাগবে। যদি অভাবের হয়, তার অভাব দূর করা লাগবে, আর স্বভাব ভালো করার জন্য চেষ্টা করা লাগবে। আর যদি ও স্বভাবেরই চোর হয়, ওর স্বভাব ভালো করার জন্যে কোরআনের আইন যদি দেশে থাকে, এই একটাই বিচার আছে, কি কাটা লাগবে। এখন এইটা যদি আমি এখন কায়েম করতে যাই, ওই যে পুলিশ এসে দাঁড়িয়ে আছে, আমার এখন ধরে নিয়ে যাবে না? সুতরাং এইটা কায়েম করতে হলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। কি লাগবে? যতদিন পর্যন্ত রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, এই ফতোয়াগুলো আমরা দিতে পারবো। এরকম 500 ফতোয়া আছে। কয়টা? কিন্তু একটাও কায়েম করা আমার দ্বারা, হোসাইনের দ্বারা সম্ভব? তাহলে আমরা এইটা করতে চাই। রমজানে যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারতাম, এই যে হালসায় ফতোয়া দিয়ে শেষ, এখন অন্য বংশের লোক যারা আছে গ্রামের, তারা বলছে আপনি ফতোয়া দিলেন, তো ফতোয়া দিয়েছি, আমি যদি কার্যকর করতে যাই, আমার তো বিকালবেলায় পুলিশের নিয়ে এরকম 3 বছর আটকে রাখবে। কি কথা বুঝতেছেন? এখন ওরা রাগ করে বসেছিল যে আপনি ফতোয়াটা কার্যকর করলেন না। তো কার্যকর করবো, আমার পেছনে কোনো ব্যাকআপ আছে? আর আমার পেছনে কোনো শক্তি আছে? আমার বাড়ি থেকে ধরে নিয়ে গেল পুলিশে, সব এই 200 মানুষ হাঁ করে দেখলেন, কিছুই করতে পারলেন। এমনকি আমি যাওয়ার সময় পুলিশকে জিজ্ঞাসা করছে, আমার চোখ তো বাধা আছে, কোথায় এটা? বলছে একটা ব্রিজ। তারপরে বুঝলাম এটা হালসার অবদার ব্রিজ, কারণ হাফ কিলো প্রায় চলে গেছে। কোথায় নিয়ে যাচ্ছেন, ইবিতে নাকি কুষ্টিয়া সদরে? বলছে না, নিয়ে যাচ্ছি ঢাকা। তখন বুঝলাম যে ওরা এই এরিয়ার মানুষ না, ওরা সরাসরি ঢাকা থেকে এসেছে। তো এই যে প্রায় 150-200 মানুষ আমাকে ধরার সময় বাড়ি সব মানুষ ভর্তি হয়ে গেছে। ওরা কেউ কিছু করতে পেরেছে? কারণ পুলিশ তো পুলিশের ক্ষমতায় চলে না, ওদের উপরে আইন নেই, ওরা ওই আইনের বলে চলে। তাছাড়া পুলিশের গায়েও যা শক্তি আছে, আমার গায়েও শক্তি আছে। ওরা ধরতে আসে, 2 থাপ্পড় দিয়ে আমি পালিয়ে যেতে পারি না? তো পারবো না কেন? কারণ পালিয়ে আমি যাবো কোথায়? সব ওদের নখদর্পণে। এমনকি শক্তি ওনার হাতে না, শক্তি ওনার ওই হাতের ভেতরে একটা আইন সরকার দিয়ে দিয়েছে। এই কথা বুঝতেছেন? তো এই আইন যদি ওনার হাতের ভেতরে থাকলে, এখানে 2 জন এসেছে, আমরা সবাই ওনাদের কাছে দুর্বল। তাহলে এই শক্তিটা যদি রাষ্ট্রে ইসলামকে আমরা দিয়ে দিতে পারতাম,
বলেন তো এমন কোনো জায়গা আছে যেখানে অন্যায় হওয়া সম্ভব? আর এই যে বড় বড় চোর যারা এখন ধরা পড়েছে, ৩৬,০০০ কোটি টাকা যারা চুরি করেছে, এদের হাত থাকার কথা? এদের তো সব হাত কেটে যেত। এই জন্য সম্ভব না অতদিন যতদিন এই ফুরকান, এই কোরআন, এই জিকির, এই কিতাব, এই তানজিল, বললাম না ৫৫টা নাম আছে, নূর নাম আছে, মুবিন নাম আছে, মুতাশাবিহাত নাম আছে, মাসানি নাম আছে, এরকম বাজ্ঞানাত নাম আছে, এরকম ৫৫টা নাম দিয়ে আল্লাহ কোরআন নাজিল করে জানালেন যে আমি চাই কোরআনে কারিমের এই বিধানটা বাস্তবে প্রয়োগ করে যত অন্যায় আছে অন্যায়গুলো যাতে তোমরা দূর করতে পারো। আমরা এই যে সাইকেল, মোটর সাইকেল, আমার এই যে গাড়ি চালাতে চালাতে যদি ওর ভেতরে কোনো পাথরের কুচি ঢোকে অথবা একটা ব্রেক ঢুকেছে আলপিন, চলবে গাড়ি? আর ওটা মেকারের কাছে নিয়ে যাওয়ার পরে আগে ওই আলপিন বা ব্রেক বের করে ফেলবে, এরপরে ঝামা দিয়ে ঘষবে, ওই জায়গাটা পাতলা করে নেবে, ছোট্ট একটা টিউব 4 কোনা করে কেটে নেবে, ওর ওপরে আঠা দেবে, ওই যেটার ওপরে লাগাবে ওর ওপরও আঠা দেবে, দেবে কি না? এই 2টা আঠা এক জায়গায় করে শেষ। কি করা লাগে? হ্যাঁ, বাড়ি দেওয়া লাগে হাতুড়ি দিয়ে। যত বাড়ি দেবেন তত শক্ত হবে। তো কি কোনোদিন এখান থেকে কিছু নিয়েছেন? খালি রাস্তায় সাইকেল আর মোটর সাইকেলে সাইরে বেড়াবো, এখান থেকে তো কিছু নেওয়ার সময় সামনে এসেছে। আমরা এই ফোঁটাটা বন্ধ করতে না পারলে রাস্তায় চলাফেরা করা এই গাড়ি নিয়ে সম্ভব, গেলে আরও অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং এই ফোঁটা বন্ধ করার জন্য যা যা করলেন, আমাদের দেশে অনেক ফোঁটা হয়ে আছে, এই সমস্ত ফোঁটাগুলো বন্ধ করার জন্য শুধু ফতোয়া দিয়ে শেষ করলে হবে না, এরকম কিছু দিয়ে ঘষা লাগবে। কি কথা বলেন না কেন? এরকম ঘষার সময় সামনে যদি আসে শুধু ঘষেই শেষ করে দেবে? টিউব মারা লাগবে না, আটা লাগবে। আটা কি? আপনার বিবেক আর কোরআন। এই আটা, বিবেক আর কোরআন এক জায়গায় করে এরকম একটা পটি, এই পটিটার নাম হচ্ছে ওই যে সামনে আসতেছে সিল। এই সিল, এই সিল শুধু রেখে দিলে হবে? সিলকে মজবুত করা লাগবে না? আমি কি বোঝাতে চাই বুঝেছেন তো? না আন্দাজে সিল লাগবে। এই জন্য আমি ফতোয়া হয়তো এখানে দিতে পারবো একটা একটা করে 500টা, কিন্তু একটাও কার্যকর হবে? এটা কার্যকর করার জন্য ওই ফোঁটাগুলো, চুরির ফোঁটা, ডাকাতের ফোঁটা, ছিনতাইয়ের ফোঁটা, এই যে সাদাবাজির ফোঁটা, রাহাজানির ফোঁটা, মানুষের বাড়ি ঘর দখল করার ফোঁটা, এগুলো ফোঁটা না? এইগুলো বন্ধ করতে হলে এই কাজ যদি সামনে ইসলাম চায় যে আমি আসতে চাই, আপনাকে অবশ্যই সেখানে থাকা লাগবে, আপনার বিবেকটাও কাজে লাগাবে। ফোঁটাগুলো একবার যদি এদেশ থেকে বন্ধ হয়ে যায়, আন্তর্জাতিক কিছু চাপ আছে, এগুলো দেশের মানুষ কন্ট্রোল করে ফেলবে ইনশাআল্লাহ। আমরা 54 বছর বিভিন্ন জিনিস দেখেছি, একবার একটু কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা একটু দেখা দরকার না? এটা দেখতে চাইলে কেউ কেউ বলে হুজুর এটা রাজনীতি। এটা রাজনীতি হয় কি? এটা যদি রাজনীতি হয় তাহলে 54 বছর যা করেছেন ওইটা কি? ওটাও রাজনীতি? ওটা রাজনীতি, ওটা দুর্নীতি। এই দুর্নীতিগুলোর বন্ধ করার জন্যে এই টিউব, এই পটি মারা লাগবে। আর সেইটার জন্যে রমজানুল মোবারক, এই ফুরকান, এই জিকির, এই কিতাব, তারপরে এই কোরআন অথবা এই তানজিল, যাই নাম বলে, প্রত্যেকটা জিনিসের অর্থ একই দিকে আসে। এই জন্য রমজান পেয়েছি, সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন চালানোর সিদ্ধান্ত এখনও যারা নেননি, এখনই সিদ্ধান্ত নেন যে দুনিয়া একদিকে যাবে। যেটা আছে সত্য যদি জানতে পারি, আমার মা বাবাও যদি বিরুদ্ধে থাকে, আমি ওদেরও মানি না। হ্যাঁ, কার্যকর করার জন্য ওটা আবার রাষ্ট্রীয় বিধান যেগুলো আছে ওইগুলো লাগবে, আপনাকে শক্ত থাকা লাগবে। সর্বশেষ পর্যায় পর্যন্ত যদি একেবারেই না পারেন তখন আলাদা বিষয়। আপনি যদি প্রথমেই হাল ছেড়ে দেন যে সবাই যেভাবে চলছে আমিও চলবো ওইভাবে, কোরআন এসে, ফুরকান এসে, রমজান এসে আপনার কি হল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। কোন মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই আল্লাহ সেটা জানে। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ। তোমরা যদি কোনো ভালো কাজ করো সে বিষয়ে জানে কে? আল্লাহ। অতাযাব্বাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া।
হে পৃথিবীর মানুষেরা, লাগেজ গোছাও, প্রস্তুতি নাও, পাথেয় তৈরি করো, কারণ তোমার সফর শুরু হয়ে গেছে। এখন সফর বাকি আছে শুধু আজরাইল দেখা করা। আমরা যে বেঁচে আছি এটা সবচাইতে বড় আশ্চর্য। আমরা যে মরে যাই এটা স্বাভাবিক। কথা বুঝতেছেন? আমার শরীরের ভেতরে এখন 5.5 কেজি রক্ত 226 কিলোমিটার বেগে চলাফেরা করছে। এটা যদি একটু কমে যায়, আপনার রক্তের এই চলাচল যদি কমে যায়, আপনি আর বাঁচবেন না। এটা যখন একটু বেড়ে যায়, আপনি তাও বাঁচবেন না। তাহলে এতটুকুর ভেতরে আল্লাহ সীমাবদ্ধ রাখলেন। সবচাইতে বড় বিষয় যেটা ভেতরে নাচানাচি করছে, রুহু বলা হয়। ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আমি বেঁচে আছি, রুহু কি জিনিস, বলেন যে এটা আল্লাহর হুকুম। এটা কি? আমাদের ভেতরে যেটা কাজ করছে এটা অন্য কিছু না, আল্লাহর একটা হুকুম মাত্র। উনি বলবে বেরিয়ে আয়, বেরিয়ে যায়। তখন আপনাকে আর কেউ আমির হামজা বলবে, হোসাইন বলবে, কে বলবে? লাশ বলবে। তো এরকম গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমাদের ভেতরে জিহাদও আছে। এই জিনিসগুলো যদি আল্লাহ একটু ঢিল করে দেয়, তাহলে আমার দুনিয়ার জীবন শেষ। যতই বিভিন্ন আশা করে আছি, আমার সব আশা ভেস্তে যাবে। আমার বিশাল সফর শুরু হয়ে যাবে। যেহেতু অত জব্বাদু মানে পাথেয় সংগ্রহ করো, লাগেজ গোছাও, ব্যাগপত্র বেডিং খাতা বেঁধে নাও, তোমার সফর শুরু হবে। আমি এই যে মালয়েশিয়া 9 দিন ছিলাম, আমি সফর করার আগে এগুলো বেঁধে নিয়েছিলাম। আবার ওখান থেকে যেদিন আসলাম ওই দিন একেবারে সব লাগেজ বেঁধে, এটা আমার দায়িত্ব ছিল। সফরে যাওয়ার আগে মানুষের দায়িত্ব এটা। আমার 9 দিনের সফরের যদি প্রস্তুতি এত কিছু করা লাগে, চোখ বন্ধ হওয়ার পরে কি 9 দিনের সফর? কতদিন আছে কেউ জানে না। সুতরাং বিশাল রাস্তা সফর করার জন্যে পাথেয় তৈরি করা লাগবে। আগের থেকে লাগেজপত্র বেঁধে, এরপরে যা তো নিলে আমার চলাফেরা করা যায় বিশাল জীবনে, এইগুলো আগে থেকে বেঁধে রাখা লাগবে। সেটা কি না, এখানে আল্লাহ যার নাম দিয়েছেন, একটা নাম দিয়েছেন, অতাযাব্বাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। তোমরা সফরের জন্য পাথেয় নাও, বেডিং খাতা তৈরি করো, লাগেজ গোছাও। সেই লাগেজের নাম কি? তাকওয়ার যে পাথেয় আছে এইটার সঙ্গে নাও। এখন যদি বলেন তাকওয়ার পাথেয়, আমি আল্লাহকে ভয় করি, এটা আবার নেব কি করে? তাকওয়া যে কি এটা তো অনেকে জানি না আমরা। তাকওয়া মানে খালি জুব্বা গায়ে দেওয়া নাকি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমরা পোশাক কেন্দ্রিক তাকওয়া মনে করি। এগুলো পোশাক কেন্দ্রিক আছে, সিরাতে আছে, সুরতে নেই। কথা বুঝতেছেন? সিরাত দেখতে বেশ ভালোই লাগে, মানে দেখতে না, এগুলো আমি মানে মর্যাদা দাম দেই না তা না, এগুলো দরকার আছে। কিন্তু এই পোশাক পরার পরেও যদি আপনি ভেতরের যে চরিত্র এটা সংশোধন না করতে পারেন তাকওয়ার দ্বারা, তাহলে এই পোশাক পরলে আপনার আরো বদনাম হবে। এত বড় জুব্বা গায়ে দিয়ে কেউ যদি চুরি করে, তাহলে মানুষ ওরে 2টার জায়গায় আরো 5টা মারবে। তুই চুরি করলি কল 5 যাবে গায়ে কেন? কারণ এটা তো লিবাসুল উলামা, লিবাসুস সুন্নত। যদিও রসুল এত বড় জামা গায়ে দিয়েছে ওই দেশের তুলনায়, কিন্তু আমাদের দেশের তুলনায় আপনি এত বড় জামা গায়ে না দিলেও হবে। এটা আলেমদের সুন্নাত বলা হয়, লিবাসুল উলামা, আলেমদের সুন্নত। আপনি এইটা গায়ে দিয়ে চুরি করতে গেলে আপনি ধরা খান, কিন্তু বদনামটা হবে কাদের? আলেমদের। মানুষ আপনাকে 2 ঘাত জায়গায় 4 ঘা মারবে। এখন দাঁড়িয়ে এত বড় নিয়ে যদি পাগড়ি মাথায় দিয়ে কেউ সিনেমা হলে যায়, পরে মানুষ তো পিটাবে, আরো বলবে তুই পাগড়ি মাথায় দিয়ে আসলি কেন? তার মানে ওর সিরাত পরিবর্তন হয়েছে, সুরত বলেন না কেন? ওর এই সুরত পরিবর্তন করা দরকার না? এখানে আমরা বহু মানুষ এমন আছি, সিরাত ঠিক আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি মাথায় দেয়, জুব্বা গায়ে দেয়, কিন্তু সুরতটা ঠিক নেই। এখানে এমন মানুষ পাওয়া যাবে যারা এখনো পর্যন্ত সুদের সাথে টাকা ছেড়ে দিয়ে রেখে মসজিদে এসে বলছে সুবহানাল্লাহ। অলরেডি টাকা সুদের সাথে ছেড়ে দিয়ে এসেছে, মাসে 1000 টাকা দিলে 100 টাকা বেশি দেয়। এরকম মানুষ নেই? ওই একজন হাত তুলেছে,
ঠিক আছে আপনি খান। তো বলেন এই যে এই মানুষটার সিরাত পরিবর্তন, ওনার মাথায় টুপি আছে, ওনার দৃশ্য দেখতে ভালো লাগছে, কিন্তু ওনার ভেতরের যেটা পরিবর্তন হয়ে গেলে উনি মরে গেলেও সুদ খাবে না, সেটা পরিবর্তন হয়েছে। ওইটা পরিবর্তনের জন্যই তো ওর নামই তাকওয়া। ওইটার নাম কি? আজকেই বাড়িতে যে নিজ নিজ স্ত্রীর কাছে, পরিবারের কাছে এই কথা বলা লাগবে, আমি সহ যারাই আছি, যে দেখো এভাবে তো চলতে পারে না। আমি সুদের সাথে টাকা ছড়িয়ে রাখি, আমি যদি এখনই মরে যাই তাহলে আমার এই কন্টিনিউ এই গোনাটা চলতেই থাকবে। সুতরাং আমাদের যতটুকু আছে এই সম্পদের উপরে আমাদের চাহিদাকে কন্ট্রোল করা লাগবে। তুমি এইভাবে জীবন চালাতে দেব না, আর আমি মরে গেলে তো তোমায় আমার অপরাধের ভাগও নেবে। সুতরাং আমি কন্ট্রোল হতে চাই, তোমারও সহযোগিতা চাই। আমরা এভাবে নিজেকে নিজে পরিবর্তনের জন্য সিদ্ধান্ত যদি আজকে না নেন, আপনি মন মানসিকতা তৈরি না করে, জীবনেও আপনার পরিবর্তন আসবে না। তাকওয়ার কিছু ক্যাটাগরি আমি পেয়েছি। তাকওয়া কিছু কিছু জিনিস ভেতরে থাকলে তার নাম তাকওয়া। 1 নম্বরে আল আমালু কে আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে যেভাবে না দেখে বিশ্বাস করেন, না দেখে ওইভাবে ভয় করা লাগবে। 2 নম্বরে আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। কোরআনের আমল কয়টা বললাম দেন? 2 মিনিট আগে কথা ভুলে যাচ্ছে, 10 মিনিট পরে তো সব খেয়ে ফেলবে। কোরআনের আমল 500টা। কয়টা? আমি বললাম না একটাও এদেশে নেই, এই জন্যই তো আমরা বলতে পারছি না। এখানে খালি আলেমরা বাদ দিয়ে 500 যে কোরআনের আমল কেউ জানেই না। খালি আমরা জানি কোরআনের আমল নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, এই শেষ। 8-9টা হয়তো বলতে পারবে। কোরআনের আমল কত? 500। আপনি যদি বলেন যে আমার তাকওয়া ভেতরে আছে, আমি তাকওয়াবান, আমি মুত্তাকি, পরহেজগার, তাহলে কোরআনের এই 500 আমল থাকা লাগবে। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা লাগবে। যে আল্লাহ যা আমাকে দিয়েছে এতটুকুই আমার জন্য কল্যাণ, এর চাইতে বেশি হলেও আমি মরিছিতাম, এর চাইতে কম হলেও আমার ক্ষতি হতো। সুতরাং যা দিয়েছে আল্লাহ এতটুকুই যথেষ্ট। যে যেখানে আছে ওই জায়গা থেকে একেবারে নিম্ন জায়গা পর্যন্ত প্রত্যেকটি মানুষ যদি এই তাকওয়া অর্জন করতে পারতাম, যে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকবো, যা আছে এতটুকুই আমার জন্য বরাদ্দ, বাংলাদেশে দুর্নীতি হইতো? বলেন, যারা এই যে সুদ খায়, ঘুষ খায়, খেত, বলতো না আমার যতটুকু বরাদ্দ এর চাইতে বেশি আমার কপালে আসবে না, চেষ্টা করলেও আসবে না। হ্যাঁ আসবে বাম হাতের ইনকামের মাধ্যমে, আর ওটা পুরাটাই হারাম। পায়খানা যেমন খাওয়া ঝামেলা, ওইটা খাওয়া ঝামেলা। সুতরাং আমি অল্পে তুষ্ট থাকবেন, এই চরিত্র যদি ভেতরে তৈরি হয়, মনে করবেন আপনার ভেতরে তাকওয়া তৈরি হয়েছে। 4 নম্বরে অল ইস্তেদাদু লিয়াউমির রাফি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য সচেষ্ট হওয়া। আর এইটার জন্য এই 1টা মাস ট্রেনিং দিয়ে গেল। আমাদের সবার সামনে যেহেতু আখিরাত আছে, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য এখন থেকেই সচেষ্ট হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক যেন। এই 4টা বিষয় বললাম, কয়টা বলতে পারবেন? আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিত তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তিদাদু লিয়াউমির রাহি। এই 4টা বিষয়ের নাম তাকওয়া। 4টা বিষয়ের নাম কি? তাকওয়ার স্তর আছে 3টা। কয়টা? আপনারা কি ঘুমিয়ে পড়লেন? আর 5-7 মিনিট বলি নাকি? হ্যাঁ, নামাজ একটু দেরি করে পড়ছি, যেহেতু দেরি হয়ে গেছে ওইদিকে। যদি 12:30টায় উঠতে পারতাম তাহলে অন্তত কথাগুলো শেষ করতে পারতাম। আমরা তাকওয়ার স্তরে যাচ্ছি এবার। আপনি কোন স্তরে আছেন তাকওয়ায়? তাকওয়ার স্তর কয়টা বললাম? 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস। এই পৃথিবীতে এখন 1st ক্লাস তাকওয়াবান মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই যে কোরআনের বর্ণনা, বয়ান, বক্তব্য, এটা মানুষের জন্য আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে এর ভেতরে আছে হেদায়াত, পথ নির্দেশিকা। 2 নম্বরে আছে উপদেশ। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। আর মুত্তাকি হওয়া যায় কয়টা কাজ করলে? এটা তো ক্লাস চলছে, আপনারা যদি একটাও মনে রাখতে না পারেন, 4টা বলেছি, একটাও মনে আছে? আমার মনে হয় এখানে আসায় আমার সময়টা লস হয়ে গেল না?
আমি আবার আর একবার, যেহেতু রেকর্ড হচ্ছে, পরবর্তীতে আবার শুনতে পারবেন না, ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন। এগুলো তো তৈরি করা লাগে, আমি কি বানিয়ে বানিয়ে বলবো? হাদিস এটা। হযরতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন যে তাকওয়া 4টা জিনিসের নাম, যেটা বললাম। আমি আবার আর একবার রিপিট করছি আপনাদের সুবিধার্থে। আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিত তানজিল, আল কিনায়াতু বিল কলিল, আল ইস্তিদাদু লিয়াউমির রাহি। আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করি ওইভাবে ভয় করা লাগবে, কোরআনের আমল করা লাগবে, অল্পে তুষ্ট থাকা লাগবে, আর আখিরাতের পুঁজি তৈরি করার জন্য নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট হওয়া লাগবে। এই 4টা জিনিসের নাম কি? যদি একটা থাকে আপনি হাফ পেয়েছেন, 4 ভাগের 1 ভাগ। যদি 2টা পালন করেন 4 ভাগের 2 ভাগ। যদি 3টা পালন করেন 4 ভাগের 3 ভাগ। যদি 4টাই করতে পারেন সোনায় সোহাগা। এবার স্তরগুলো বলছি। প্রথম ফার্স্ট ক্লাস। প্রথম কি? এই যে তাকওয়ার একেবারে উচ্চ লেভেল, এটা কোনটা? আপনি যত ফরজ আছে সবগুলো আপনাকে মানার সিদ্ধান্ত নিয়ে নেমে পড়া লাগবে, আর যত হারাম আছে সবগুলো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। এটা যারা করতে পারে এরা ফার্স্ট ক্লাসে আছে। সেকেন্ড ক্লাস কোনটা? যে ছোটোখাটো গোনা যেন আমার দ্বারা না হয়। ছোটোখাটো গোনা যেটা অনেকে মনে করে, যে জিজ্ঞাসা করে, হুজুর এইটা কি গোনা? এই যে বিড়ি খাওয়া। হ্যাঁ গোনা, কিন্তু এটা তো কবিরা গোনা না, এটা হচ্ছে মাকরুহে তানজিহি বা মাকরুহে তাহরিমি যাই বলে, হারামের কাছাকাছি চলে যায়। তখন একটু হেসে ফেলে। হাসলেন কেন? ও অতটুকু, তার মানে ও মনে করছে যে এটা করা অত ঝামেলা না, করলেও অসুবিধা নেই। নাই তো হাসলো কেন? এই যে ছোটোখাটো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি তাকে বললেন, দেখো তুমি ছোটোখাটো গোনা থেকেও নিজেকে বিরত রাখবা, কারণ ছোট গোনা আস্তে আস্তে এটা বড় হয়ে যায়, আর ছোট গোনা 8-10টা করলেও এটা বড় গোনায় রূপান্তরিত হয়ে যায়। এই জন্য আমরা ছোটোখাটো গোনা থেকে যদি বাঁচতে পারি, এটা তাকওয়ার সেকেন্ড ক্লাস। 3 নম্বরে থার্ড ক্লাস কারা? যে সন্দেহযুক্ত জিনিস থেকেও আপনাকে বিরত থাকা লাগবে। এটা ফার্স্ট ক্লাস। সন্দেহযুক্ত জিনিস, যে এটা করলে না করলে আমি কিছু জানি না, কিন্তু জায়েজ আছে বা মুস্তাহাব, তাও আমি করব না। এটা যদি কেউ একেবারে এই পর্যায়ে যেতে পারে, সে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে আছে। 2 নম্বর, ছোটোখাটো গোনাও যারা ছেড়ে দিতে পারে তারা 2 নম্বর লেভেলে আছে। আর যারা অন্তত ফরজ মানে হারাম ছেড়ে দেয় তারা 3 নম্বর স্তরে আছে। এরপরে আর কোনো স্তর নেই। এবার আপনি কোন স্তরে আছে বলেন তো? আপনি কোন স্তরে আছেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি ফার্স্ট ক্লাসে আছি? কোনো মানুষ যদি মনে করে যে আমি A+ পাবো, এই নিয়তে লেখাপড়া করে, 24 ঘন্টার 18 ঘন্টা ধরে পড়ে, সে যদি A+ নাও পায় তাও সেকেন্ড ক্লাস পাবে। এই কথা বলে না কেন? আর কেউ যদি নিয়ত করে যে আমি অন্তত সেকেন্ড ক্লাসের জন্য পড়ছি, ও যদি সেকেন্ড নাও পায় থার্ড ক্লাস পাবে। আর কেউ যদি এই নিয়তে পড়ে যে আমি টেনে পাস করব, ও ফেল করবে। তাই আপনাকে তাকওয়ার যে 3টা লেভেল বললাম, আপনাকে প্রথম লেভেলে যাওয়া লাগবে। সন্দেহযুক্ত জিনিসও যদি না করতে পারেন, আপনি তো একেবারে উচ্চ পর্যায়ে আছেন। যদি অন্তত এতটুকু না পারেন, ছোটোখাটো গোনাগুলো ছেড়ে দেওয়া লাগবে, তাও তো সেকেন্ড ক্লাসে আছে। এতটুকুও না পারলে 3 নাম্বারটায় অন্তত থাকাই লাগবে, যে জেনে শুনে আমি কোনো হারাম কাজে যাব না, কোনো ফরজ জিনিস আমি জেনে শুনে ছেড়ে দেব না। এই যে একটা সুদের কথা বললাম, এটা যারা খান তারা কি জেনে শুনে খায় না জেনে? তো যারা নামাজ পড়তে এসে বসে আছেন এখনো পর্যন্ত, অনেক অফিসার, যেহেতু পুলিশ এসেছে, ঘুষ এটা আসলে ওনাদের নাম আসে, যদিও ওনারা খায় না, এখন যেহেতু সিস্টেম বন্ধ হয়ে গেছে। তো এখন যদি মনে করেন যে ওনার মুখে দাড়ি, মাথায় টুপিও আছে, এখন ঘুষ যারা খায়, যে অল্পে তুষ্ট থাকতে পারে না, তো তার নিজের নির্ধারিত যে কর্মজীবন বেতন আছে এটার উপরে, হালাল জিনিসের উপরে যখন থাকতে পারে না, তখন শয়তানের ধোকায় পড়ে পারিপার্শ্বিক কারণে, বিভিন্ন কারণে তখন বাম হাতের ইনকাম বেশি নেয়। এই জন্য আমরা যদি না জেনে কোনো অন্যায় করতাম, আল্লাহ হয়তো আমাদের মাফ করে দিত, কিন্তু আমরা তো জেনে শুনে করছি। এমন এমন দেশ আছে বিশ্বে, যে সমস্ত দেশে মানুষ না জেনে অন্যায় করে, আল্লাহ যে একজন আছে তারা জানেও না, এমনও দেশ আছে পৃথিবীতে।
কিন্তু আমরা তো আর ওই রকম জায়গায় নেই। আমাদের দেশে ৯৬% মুসলমান আমরা। অন্তত আমাদের উচিত হবে এই জায়গা থেকে আমরা যেন জেনে শুনে কোনো হারাম কাজে অন্তত নিজেদেরকে জড়িত না করি। যারাই করছেন তারা থামে। কখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তখন সব কিছু আপনার উপরে চেপে বসবে। কেউ আপনার এই অপরাধের বোঝা, পাপের বোঝাগুলো কেউ নেবে না, আর কেউ নেওয়া সম্ভব না। ওয়ালা তাজিরু অজিরাতুম বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন বলেন এমনকি ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যখন সিংহায় ফৎকার দেওয়া হবে যত রকমের সম্পর্ক আছে আল্লাহ বলেন সব কাট হয়ে যাবে। এই জন্য আমি কার জন্যে হারাম পথে পা বাড়াবো? আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার মা বাবা, এদের খুশির জন্য আমি হারাম ইনকাম করব। আর আমি চোখ বুঝলে, আমি পটল তুললে ওরা এগুলো নিয়ে আনন্দে খাবে। আর পাপের যত শাস্তি কে বহন করা লাগবে? কারে? আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এখানে দুইটা তাফসীর আছে আয়াতের, ভালো করে শুনুন। যেই লোকটা ভালো কাজগুলো আস্তে আস্তে আঞ্জাম দিতে পারে আর অন্যায়গুলো ছেড়ে দিতে পারে তার জীবন সফল। কে বলছে? একটা তাফসীর এইভাবে আছে। দ্বিতীয় তাফসীর কি? দ্বিতীয় তাফসীর হচ্ছে যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে, ফাকাদ ফাজ, সে লোকটা সফল হয়ে গেছে। সফল হয়ে গেছে বললেন কেন? আমি কি এখনো মারা গেছি? আমার হিসাব নিকাশ শেষ হয়ে গেছে? আমি কি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে গেছি? তাহলে ফাকাদ ফাজ দিলেন কেন? মাঝি না দিয়ে মোজারে দেওয়ার দরকার ছিল। এই কথা বুঝতেছে? আপনি বুঝবেন, আলেমরা বুঝবেন। আল্লাহ পাক বলেন যেই লোকটার জীবন সফল তাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি, এই সফল। আর দ্বিতীয় তাফসীর কি? যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো করার মতো সুযোগ করে দেয়, সে লোকটা সফল হয়ে গেছে। এখন আপনি বলেন, আপনি কি জাহান্নামের কাজ যেগুলো হারাম এগুলো কি ছেড়ে দিতে পারছেন? আগে সুদ খেতেন, এখনো খান না, হয়নি, এটা ছেড়ে দেওয়া হবে। আগে ঘুষ খেতেন, এখনো খান, হয়নি। আগে বেপরদায় চলতেন, এখনো চলেন, হয়নি। এগুলো যখন দেখবেন যে আমি আস্তে আস্তে ছেড়ে দিতে পারছি, আগে খাদ্যে ভেজাল দিতাম, মানুষকে ধোঁকা দিতাম, এখন আর দেই না, এগুলো ছেড়ে দিতে দিতে যখন আপনি ভালো ভালো কাজের দিকে আঞ্জাম দিয়ে এগিয়ে যাবেন তখন বুঝবেন আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে। সুতরাং রমজানে আমরা এই কাজগুলো ট্রেনিং নেই। যেহেতু অনেকে এখন মনে হয় ইতিকাফে আছে, 10 দিন এটা সুন্নত রোজা রাখা অবস্থা। যেহেতু রমজানে মানুষ রোজা রেখে এই জন্যে 10 দিন করে। যারা এগুলো না পারেন আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্যে 3 দিন বা 1 দিন যদি পারেন, সুযোগ থাকে অন্তত থাকবে। সম্পর্কটা আল্লাহর সাথে তৈরি হওয়ার জন্য একটা আলাদা সময় লাগে। ফাইদা ফারাগতা ফাংসব ইলা রব্বিকা ফারগাব। যখন একটু দুনিয়ার ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারো, তোমার রবের দিকে মনোনিবেশ করো। সুতরাং আমাদের কর্মজীবন, বাস্তব জীবন, প্র্যাকটিক্যাল লাইফ এত ব্যস্ত, 10 দিন হয়তো আমাদের সময় হয় না, 3 দিনও হয় না, 1 দিন অন্তত থেকে যদি সময় পান মসজিদের পরিবেশে একটা সময় দেবেন। আজকে আর 2 দিন আছে মাত্র। আল্লাহ আমাদেরকে ইতিকাফের যে ফজিলত মর্যাদা আছে, এখানে কেউ আছে তো? ওটা তো জামে মসজিদ না, এই এলাকায় জামে মসজিদ নেই, ওখানে একজন থাকলে হবে। আর এটা যেহেতু আজকে জামে মসজিদ হয়ে যাচ্ছে, আগামী থেকে কিন্তু এখানে ইতিকাফে থাকা লাগবে। সাদাকাতুল ফিতর মাত্র 2 দিন আছে, ঈদগাহে যাওয়ার আগে আপনাকে দেওয়া লাগবে। রোজার যে ভুল ত্রুটিগুলো ছিল এগুলো মাফ করার জন্য সাদাকাতুল ফিতরের আর এর উপরে আর কিছু নেই। 2 নম্বরে সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন নবীজি নিজে। এটা যেহেতু সুন্নত, মুস্তাহাব, নফল না, এটা কি ওয়াজিব। এটা কি আপনি যদি না দেন সামর্থ্য থাকার পরে আপনার কিন্তু ওয়াজিব তরক করার গুনাহ হবে। সাদাকাতুল ফিতর হয় আপনি দেবেন নাই নেবেন, এর বাইরে আর কিছু নেই। আমরা অনেকে মনে করি এই যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এই সমস্ত জেলার জন্য মনে হয় আলেমরা এখন 110 টাকা দিয়েছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ কত? 3200। এখন যদি মনে করেন সর্বনিম্নটা আমি দিয়ে দিলাম, হয়তো এটা হোসাইন হুজুর দিলে হবে 110 টাকা,
তো ওনার চাইতে আমার পজিশন আল্লাহ যেখানে নিয়েছে, আমি যদি এখন বলে 110 টাকা দেব, হবে না? তাহলে ওই 3200 টাকা আসতো না। যার যে লেভেলে আছেন, যে স্ট্যাটাস নিয়ে চলেন, আপনাকে ওই হিসাবে সাদাকাতুল ফিতর আদায় করি। আশপাশে যারা আছে তারাও যেন অন্তত আনন্দ করে ঈদের দিন। কারণ ইসলামের এই দুইটা ধর্মীয় অনুষ্ঠান সবগুলো ত্যাগ, এরপরে ভোগ। আর যত দিবস দুনিয়ায় আছে, পয়লা বৈশাখ, এরপরে বিশ্ব ভালোবাসা দিবস, আরও 1 জানুয়ারি, যত কিছু আছে সবগুলো আগে ভোগ, এরপরে ত্যাগ। আমি কথা বোঝাতে পেরেছি? শুধু এই মুসলমানদের দুইটা দিবস বাদ দিয়ে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, যত দিবস দুনিয়ায় আছে সব আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদের পকেটের টাকাগুলো বের করার জন্য নতুন নতুন এই দিবস বানিয়েছে। এই জন্য ইসলামে এই দুইটা দিবস ছাড়া কোনো দিবস পালন করা জায়েজ নেই। তারপরেও যদি কেউ করতে চান, দেখবেন পয়লা বৈশাখে খালি খাবো, নেব, নতুন জামা, নতুন পোশাক, নতুন স্যান্ডেল, এই ধান্দায় থাকে। কাউকে যে দেব, এটা ধান্দায় না। বিশ্ব ভালোবাসা দিবসে শুধু খাবো, নেব, খাবো, এই। হ্যাঁ, দেব একটা জিনিস দেয়। একজন বলছে বান্ধবীকে, যে আমার প্রেমিক তো জিনিস চেয়েছে, কিছু তো দিতে পারলাম না, বলছে শরীর দিয়ে দিই। একটা কথা হইল, মানে দেওয়ার জিনিস আর পাচ্ছে না, শরীর দিয়ে দিচ্ছে। তাহলে যত দিবস আমরা দেখি, সব দিবসের একই নিয়ম, খালি খাবো, নেব। কিন্তু ইসলামের খালি খাবো, নেব আছে? ঈদুল ফিতর এই যে চলছে, খালি খাবেন, নেবেন, হবে না। 1 মাস রোজা রাখার পরে আনন্দ করবেন, হবে না। আগে সাদাকাতুল ফিতর দেন, দান করেন, সাদকা করেন, এরপরে যাকাত দেন। আগে গরিব মানুষ সেমাই চিনি কিনে খেয়ে হাসবে, ওর হাসি দেখে আপনি হাসবেন। কি কথা বলেন না কেন? এরপরে ঈদুল আজহায় যান, আপনি 2.5 লাখ টাকা দিয়ে গরু কিনে নিজে খাবেন, হবে? আগে গোশত জবাই করে গরিবকে দিয়ে আসেন, ও রান্না করে খাবে, ওর ছেলে মেয়ে হাসবে, ওইটা দেখে আপনি আনন্দ করবেন। তাহলে ইসলামের নিয়ম হচ্ছে আগে ভোগ না আগে ত্যাগ? বলেন। আর অন্য যত নিয়ম আছে আগে ভোগ। এই জন্য সাদাকাতুল ফিতর এই স্থান, কাল, পাত্র ভেদে এবং ব্যক্তি বিশেষে, আকিজ গ্রুপ যদি 120 টাকা দেয়, কিয়ামতের আগে আদায় হবে। ওর দেওয়া লাগবে এক একটা ফেতরায় মনে হয় 50,000 টাকা, কারণ ওর টাকার কোনো মা বাপ নেই। কি কথা বুঝতেছেন? এরপরে এই যে বিআরবি কেবলের মালিক যদি বলে আমি 120 টাকা দিয়ে দিলাম, ও আদায় হওয়া দূরের কথা, আরো গোনা হবে। ওর দেওয়া লাগবে এক একটা ফেতরা 50,000 করে, কারণ ও যে পর্যায়ে আছে ওই লেভেল ঠিক রাখা লাগবে না? আর এই যে ফেতরা বলেন, যাকাত বলেন, দান বলেন, এগুলো কি কাদের জন্য? ধনী মানুষ না গরিব মানুষ? গরিবের যদি উপকার হয় 120 টাকা না দিয়ে যদি 2000 দিলে, তো সেইটাই তো ইসলাম বলবে। এই জন্য যার যে সামর্থ্য আছে, এখানে সবার কিন্তু 120 টাকা না, নাকি এলাকা এরকম গরিব? ওইরকম সম্পদের মালিক যদি হয়ে থাকেন, জমি জায়গার মালিক হয়ে থাকেন, তাহলে আপনি 120 টাকা না, আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন। আপনি লাচ্চা সেমাই কিনে খান 250 টাকা কেজি, আর আপনি দেওয়ার সময় এই 20 টাকা কেজি সেমাইয়ের হিসাব ধরে দিয়ে দিন। সাদাকাতুল ফিতর দেওয়া যায় কয়টা জিনিস দিয়ে? 10টা। কয়টা? খেজুর বলেন, পনির বলেন, জব বলেন, গম বলেন, আটা বলেন, এরকম 10টা জিনিসের নাম পেয়েছে হাদিসে। কিসমিস আছে, এই যে 3 সা বলা হয়। সা বোঝে না? আগের ওই জামানায় তার পাল্লা ছিল না, সা বলতো। সাটা কি? সা, হ্যাঁ, না, সা মানে গেড়ো বলে না? গেড়ো বাংলায় কি বলে? মুষ্টি বলে, গেড়ো বলে, আরো কি বলে আমি জানি না। যা বললে বুঝবেন। এই যে এইভাবে আমি খেজুরের স্তূপ থেকে এইভাবে 3 সা